জাতির ক্রান্তিকালে তিনি এসেছেন সকল মানুষের নেতৃত্ব দেওয়ার জন্য। আল্লাহ পাক তার আরো কিছুদিন আমাদের মাঝে বাঁচাই রাখুক, শুধু ইসলামের জন্য, দিনের জন্য, ধর্মের জন্য। সকলে মিলে বলেন আমিন। ওরে আমিরে জামাত একখান ভাই, বুড়ো মানুষ কোন জায়গায় কি করতে হয় আমরা না বুঝলে উনি ঠিকই বোঝে, উনি ঠিকই বোঝে। এই মুরব্বী মানুষটারে আল্লাহ পাক আরো দীর্ঘদিন আমাদের খেদমতের জন্য কবুল করুক, আরো দীর্ঘদিন আল্লাহ আমাদের জন্য ওনার খেদমত কবুল করুক, আরো দীর্ঘদিন আমাদের জন্য ওনার আল্লাহ খেদমত কবুল করুক। 301 জন বক্তা ডেকে নিয়েছিলেন আমিরে জামাত। আমিরে জামাত আমাদের ডেকে বললেন, বক্তারা উনি বলে দিয়েছেন যদি কারোর নাম বলতে হয়, যদি রাজনীতি করতেই হয়, এমপি যারা দাঁড়াবে, আমরা যারা রাজনৈতিক দলের নেতারা, আমরা রাজনীতি করব, আপনারা হুজুর হুজুরগিরি করেন, রাজনীতি করেন না। এবার ওটা তো বললো জনসমাবেশে খান সাহেব আসবে, খান সাহেব ছিলেন, তারপরে আমিরে জামাত ছিলেন, এরপরে সেক্রেটারি জেনারেল ছিলেন, 3 জন পাশাপাশি ছিলেন। আমাকে ইশারা করে ডাকা হলো, আমি গেলাম, যেয়ে প্রথম খান সাহেবের সঙ্গে সাক্ষাৎ করলাম। খান সাহেবের সঙ্গে মোসাফা করে খান সাহেব জিজ্ঞেস করতে, জিহাদি সাহেব কেমন আছেন? আলহামদুলিল্লাহ। খান সাহেব আমিরে জামাতের সঙ্গে পরিচয় করাই দিচ্ছে, স্যার একেবারে সাংঘাতিক লোক, মঞ্চে উঠলে থামানো যায় না, দারুণ কথা বলে। আমিরে জামাত আমার হাতখানা ধরে বলতেছে, জিহাদি তোমার আলোচনাও আমি মাঝে মাঝে দেখি। কোরআন শরীফ সামনে যখন এই কথাটা শুনেছিলাম তখন মনে করেছিলাম, আল্লাহ আমার মতন একজন নগণ্য অথম কেউ আমিরে জামাত মনে রেখেছে। উনি আমাকে হাতখানা ধরে বললেন, বিজয় আমাদের দ্বার প্রান্তে, একটু ঠান্ডা মেজাজে কাজ করুন, আল্লাহ বিজয় আমাদের দেবে ইনশাআল্লাহ। আমি অন্তর চক্ষু দিয়ে দেখতেছি বিজয় আমাদের দ্বার প্রান্তে। এখন আমাদের কারোর খেপানোর দরকার নেই, নরম ভাবে মানুষকে ডেকে আনো। এই জন্য সেই দিন থেকে আমি তার কাছে বায়াত গ্রহণ করেছি। ইনশাল্লাহ আপনার এই কথাটা আমি মনে রাখার জন্য চেষ্টা করব। ছবিটা আছে, আমি শুধু ছবিটা ছাড়িনি এই কারণে যে মানুষ বলবে জিহাদি অহংকারী হয়ে গেছে, এই জন্য ছবিটা আছে, কিন্তু ছবি আমি ছাড়ি নাই। সেদিন আমার যে বয়ান দেওয়া হয়েছে, আমার কানে যে মন্ত্র পড়া হয়েছে, ওই মন্ত্রের দিকে তাকায়ে আমি কথা বল। কয় শ্রেণীর মানুষের পর আল্লাহ লানত? কয়টা বাবা গেল? 3টা। 1 নম্বর আছে আল্লাহর আইন বাদ দিয়ে নেতার আইন প্রতিষ্ঠা করতে চায়, তাদের পর আল্লাহর কি? 2 নম্বরে যারা মনে মনে মূর্তি নির্মাণ করতে চায়, তাদের পর আল্লাহর কি? 3 নম্বরে যারা কাফের মুশরিকের সঙ্গে সম্পর্ক রাখে, আলেম ওলামা হুজুরদের সঙ্গে সম্পর্ক রাখতে চায় না, তাদের পরে আল্লাহর কি? আল্লাহ বলেন, উলাইকাল্লাযীনা লাআনুহুমুল্লাহ। এই 3টে দোষ যাদের ভিতরে থাকবে, আমি আল্লাহ বলতেছি তাদের পরে আমার আল্লাহর লানত, আমি আল্লাহর অভিশাপ। ওয়া মাইয়ালআনিল্লাহু ফালান তাজিদা লাহু নাসীরা। আর আমার লানত যাদের উপরে পতিত হবে, যাদের উপর আমার লানত নাজিল হবে, তাদের কোনো সাহায্যকারী খুঁজে পাওয়া যাবে না। গেল এই পর্যন্ত 3 নম্বর। 4 নম্বর হচ্ছে মা হুম মিনকুম ওয়ালা মিনহুম। জেনে রেখো মুসলমান, তারা তোমাদের দলেও না, কাফেরদের দলেও না, তারা পুরোপুরি হুজুরের দলে না, আবার পুরোপুরি ইহুদি খ্রিস্টানদের দলে না, তারা মুযাবযাবিনা বাইনাহুম, তারা 2 কুল বজায় রাখে, কখনো হিন্দু সাজে, কখনো মুসলমান সাজে, কখনো হিন্দুদের পূজা উপাসনায় যেয়ে মাথাটা নিচু করে দিয়ে ওদের সঙ্গে উলুলু দেয়, আবার কখনো মুসলমানদের সমাজে এসে টুপি মাথায় দিয়ে হুজুর সাজে। এরা 2 কুল বজায় রাখে। 2 কুল যারা বজায় রাখে তাদের পরে আল্লাহর লানত। এবার কিছু হিন্দু ভাইরা আমাদের শুনতেছে না ভাই? হিন্দু ভাইরা কিন্তু আমাদের দেশের জন্য একটা পবিত্র আমানত। পবিত্র কি? হিন্দু ভাইরা যদি কেউ থাকেন, বাজারে যদি কোনো হিন্দু দোকানদার থাকেন, আজকের দিন তারিখ দিয়ে লিখে রাখুন, যদি টুপিওয়ালারা ক্ষমতায় যায়, সবচাইতে বেশি নিরাপদে থাকবেন আপনারা। তার জ্বলন্ত প্রমাণ আমরা দেখিয়ে দিয়েছি।
শেখ হাসিনা পালাই যাওয়ার পরে হিন্দুদের বাড়ি ঘর সহ তাদের সকল মাল সামানা হেফাজতের জন্য টুপিওয়ালারা রাস্তায় লাঠি নিয়ে তাদের পাহারা দিয়েছে। তাহলে ক্ষমতায় যাবার আগে টুপিওয়ালারা তোমাদের মাল সামানা পাহারা দিয়েছে, আর এই টুপিওয়ালারা যদি ক্ষমতায় যায় তোমাদের একটা পশম কেউ ছিঁড়তে পারবে না। আমরা সাদা কাগজে লিখে দিতে পারি। সুতরাং 54 বছর সারে তারে দিয়েছো, এবার একটা বারের জন্য টুপিওয়ালাদের সাপোর্ট করে দেখো তোমরা কত নিরাপদে থাকতে পারো। আমি লেবু মাওলানাকে সামনে রেখে বলতেছি, আজকে আপনারা সাদা কাগজে লিখে রাখেন, যদি সেদিন লেবু মাওলানা পাশ করার পরে অন্যায়ভাবে কোনো হিন্দুর বাড়ি ঘরের উপর আক্রমণ হয়ে যায়, যদি কোনো শিবির জামাতের যুব বিভাগ অথবা জামাতের কর্মীরা কোন হিন্দু নারী পুরুষ এবং তার জায়গা জমির পরে আঘাত করে, আমি আল্লাহর কোরআন নিয়ে সামনে নিয়ে শপথ করে বলতেছি, যদি আপনাদের কোনো ক্ষতি জামাত ইসলাম বা হুজুররা করে, আমি আপনাদের ক্ষতিপূরণ দেওয়ার জন্য তৈরি আছি। তবুও পায়ে ধরে অনুরোধ করি একটি বারের জন্য হুজুরদের একটু সাপোর্ট দিয়ে দেখেন আপনাদের কতটুকু উপকার হয়। ভাই একটা বারের জন্য একটু পরীক্ষা করা যাবে না? ভাই একটা বারের জন্য একটু পরীক্ষা করা যাবে না? তাহলে সকলের কাছে অনুরোধ, আমরা একটা বারের জন্য টুপিওয়ালাদের একটু পরীক্ষা করতে চাই। যদি টুপিওয়ালারা ভালো কাজ করে আলহামদুলিল্লাহ, না কাজ করলে এমন তালাক দেব একদম সুন্দরবনে নিয়ে ফেলবো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, তারা তোমাদের দলেও না তাদের দলেও না, তারা মাঝে মাঝে তাদের দলে সাজায় আর মাঝে মাঝে তোমাদের দলে আসে। মাঝে মাঝে বুঝায় আমি মুসলমান, মাঝে মাঝে বুঝায় আমরা কাফের। না রে ভাই, আমি একজন মুসলমান, তুমি একজন অমুসলিম। তোমাদের ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে। আমার ধর্ম আমি পালন করব, তোমার দ্বারা কোনো ক্ষতি হবে না। তোমার ধর্ম তুমি পালন করবা, আমার দ্বারা কোনো ক্ষতি হবে না। তবে তোমার ধর্মের কারণ, তোমার ধর্ম পালন করার ব্যাপারে যদি মুসলমানরা কেউ তোমাদের ডিস্টার্ব দেয়, আমরা শক্ত হাতে সেটা মোকাবেলা করব। তারা জেনে বুঝেই মিথ্যা শপথ করে। জেনে বুঝেই কি করে? এই কথা বলেন, জেনে বুঝেই মিথ্যা কথা বলে। জাত আমাদের সমাজে আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? বিগত আওয়ামী লীগের সময় আপনাদের এই পলাশবাড়ি, এই গাইবান্ধায়, সাদুল্লাপুরি দেখেছি যে আমাদের মঞ্চে দাঁড়িয়ে কত লোক মিথ্যা কথা বলতো। এই জন্য তারা মিথ্যা কথা বলতো, তারা মঞ্চে দাঁড়িয়ে শপথ করত, প্রতিবাদ করা যেত না। এখন যারা নাউজুবিল্লাহ বলতেছেন তারা তখন কিছুই বলতেন না। মঞ্চে এখন বড় বড় বক্তারা এসে ওয়াজ করতেছে, আরে বাপ রে বাপ, জিহাদির কথা আর কত গরম, তার সেই ওপরের গরমের আলোচনা হচ্ছে ওই সমস্ত বক্তাদের দিয়ে। হোক, আমি দোয়া করি আল্লাহ পাক তাদের দ্বারা সমাজের কাজ করুক। কিন্তু আমি লক্ষ্য করেছি ওই বক্তারা যখন মঞ্চে কথা বলতেন তখন নিষেধ থেকে কেউ তকবির দিলি বক্তা নিষেধ করতেন, তকবির দেওয়া যাবে না। এখানে কোনো রাজনৈতিক কথা বলে কারো দল ধরে তকবির দেওয়া যাবে না। আর তারাই এখন এমন জোরে কথা বলে, দেখে শুনি মনে হয় ওরাই সব রাজমিস্ত্রি আর আমরা হলাম জোগাড়ি।